কথায় কথায় অমুক মাস্টার মাইন্ড তমুক মাস্টার মাইন্ড, কোন ঘোড়ার ডিমের মাস্টার মাইন্ড, এইসব ফাইজলামি বন্ধ করতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া দেওয়ালগুলো ভরে গেছে বিপ্লবের আলোচনা নাই। কোথায় আমার রবের আলোচনা নাই? আল্লাহু আকবার। আল্লাহর ইচ্ছায় সেদিন হাসিনা পতন করেছে, কোন ব্যক্তির অসমর্থন করেনি হাসিনার পতন। হাসিনার ব্যক্তি সত্তা বিদায় নিয়েছে, ছাত্রলীগ গুন্ডালীগ যুবলীগের ব্যক্তি সত্তা বিদায় নিয়েছে। হাসিনার গুন্ডা গুম খুনের আইনাগরের দ্বারা দোষর ছিল, তারা ব্যক্তি সত্তা তাদের বিদায় নিয়েছে। ফ্যাসিজমের চরিত্র এখনো আমরা প্রশাসনের দেওয়ালে দেওয়ালে ঘাপটি মারা স্বৈরাচারের দালালদের আমরা এখনো দেখতে পাচ্ছি। আমরা ফারাবির জামিন হয়েছে আলহামদুলিল্লাহ, সেই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তারা আপিল করার চেষ্টা করতেছে। ফারাবির জামিনকে যদি স্থগিত করা হয় সারা বাংলাদেশে আগুন লেগে যাবে। ভারতের আধিপত্যবাদের জায়গায় নতুন করে পশ্চিমা আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে। বাংলার জমিনে ভারতের যেমন এজেন্ডা বাস্তবায়িত হতে দেওয়া যায়নি কতদিনে, আগামী দিনেও আমরা পাশ্চাত্যের এলজিবিটি সহ সমকামিতা সহ জিওপলিটিক্সের বাংলাদেশে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা সহ কোন রকমের চক্রান্ত করতে আমরা দেব না কোনোদিন। আমরা সম্মানিত অতিথিবৃন্দ, তরুণ প্রজন্মের শহীদ কাফেলার ভাইয়েরা এবং আমার প্রিয় অডিয়েন্স, সাংবাদিক, বুদ্ধিজীবী, ওলামা এবং জনতা প্রতিনিধিত্বশীল ব্যক্তিবৃন্দ, 5 আগস্ট 2024 সাল ছিল, একই সাথে 27শে মুহররমুল হারাম। অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি 5 আগস্টকে অনেকে বলতে চায় 36শে জুলাই, অথচ আমরা লক্ষ্য করিনি এই কথা যে আল্লাহ পাক যেমনি ভাবে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন তদানীন্তন সময়ের মানব সভ্যতার সবচেয়ে নিকৃষ্টতম পরাশক্তি এবং সেই পরাশক্তির প্রধান আইকন ফেরাউনকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিল, সেই দিনটি ছিল মুহররম মাস। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই অঞ্চলের লেডি ফেরাউন শেখ হাসিনাকে একই মাসের 27 তারিখ আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেছেন, তাকে বিতাড়িত করেছেন এই দেশ থেকে। কথায় কথায় অমুক মাস্টার মাইন্ড তমুক মাস্টার মাইন্ড, কোন ঘোড়ার ডিমের মাস্টার মাইন্ড, এইসব ভ্রান্ত ন্যারেটিভ বন্ধ করতে হবে, এইসব ফাইজলামি বন্ধ করতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া দেওয়ালগুলো ভরে গেছে বিপ্লবের আলোচনা নাই। কোথায় আমার রবের আলোচনা নাই? আল্লাহু আকবার। আল্লাহর ইচ্ছায় সেদিন হাসিনা পতন করেছে, কোন ব্যক্তির অসমর্থন করেনি হাসিনার পতন। কিন্তু আমরা বস্তুবাদী হয়ে গেছি। আমরা একটা সময় আমেরিকার পূজা করি, আরেকটা সময় ভারতের। কখনো হাসিনা চলে গিয়েছে, এখন আমরা নতুন শক্তির পূজা আমরা করতেছি। আজকের এই সমাবেশ থেকে আমরা এসেছি শিরকের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। সেদিন হাসিনার পতন ঘটেনি, ফেরাউনের পতন ঘটেছে, কোন ব্যক্তির পতন ঘটেনি, শিরকের পতন ঘটেছে। আমাদেরকে আমাদের কনসেপশন ঠিক করতে হবে। আমরা এটাকে জুলাই বিপ্লব নাম দিয়েছি। আমি বলতে চাই এটা হলো মুহররম বিপ্লব। কি বিপ্লব? মুহররম বিপ্লব। এটা শিরকের পতন ছিল, জাহেলিয়ার পতন ছিল। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হলো ফ্যাসিবাদ পতনের পরেও আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি ফ্যাসিজম চলে গেল, হাসিনার ব্যক্তি সত্তা বিদায় নিয়েছে। ছাত্রলীগ গুন্ডালীগ যুবলীগের ব্যক্তি সত্তা বিদায় নিয়েছে। হাসিনার গুন্ডা গুম খুনের আইনাগরের দ্বারা দোষর ছিল, তারা ব্যক্তি সত্তা তাদের বিদায় নিয়েছে। ফ্যাসিজমের চরিত্র এখনো আমরা সচিবালয়ের দেওয়ালে দেওয়ালে, মন্ত্রণালয়ের দেওয়ালে দেওয়ালে, প্রশাসনের দেওয়ালে দেওয়ালে ঘাপটি মারা স্বৈরাচারের দালালদের আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে জানাতে চাই, ইতিমধ্যে আমাদের ভাই ফারাবির জামিন হয়েছে আলহামদুলিল্লাহ। সেই জামিনের বিরুদ্ধে আমরা তথ্য পেয়েছি রাষ্ট্রপক্ষ তারা আপিল করার চেষ্টা করতেছেন। ফারাবির জামিনকে যদি স্থগিত করা হয় সারা বাংলাদেশে আগুন লেগে যাবে, সারা বাংলাদেশে আগুন লেগে যাবে। অনতি বিলম্বে আমি কিছু আলেমের নাম ধরে বলতে চাই। মাওলানা শেখ ফরিদ, হাটাজারি মাদ্রাসার ফারেক, আহমদ শফি রহমতুল্লাহ খলিফা, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মুফতি আব্দুল হাই, এখনো তারা ফাঁসির আসামি হয়ে কারাগার জীবন যাপন করতেছে। মাওলানা আবু বকর এবং একটি বই রয়েছে নাম আন্ধার রাতের, মাওলানা আমিরুল ইসলাম এবং আমাদের কলেজের টুকরা ভাই সাইমন
এবং আমাদের আরো অন্যান্য ভাইয়েরা কারাগারে যাওয়ার আশিক রাসূল, আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই, এদেশের আলেমদেরকে বলে দিতে চাই, এদেশের সরকারকে বলে দিতে চাই, এমন কিছু আশিক রাসূল তারা কারাবন্দী আছেন। যদি আমরা এদেরকে মুক্ত করতে না পারি, আগামীকালকে হাউজে কাউসারের পারে রাসূলুল্লাহর শাফাত থেকে আমরা সকলে বঞ্চিত হয়ে যাব। সুতরাং আমাদের লড়াই অব্যাহত। আমরা আমাদের মুসলিম আলেমদেরকে মুক্ত করতে চাই এবং ফারাবি জামিনের বিরুদ্ধে কোনো চক্রান্ত আপনারা করবেন না। রাষ্ট্র আমাকে আশ্বস্ত করেছে আমাদেরকে তার বিরুদ্ধে আপিল হবে না। কার ইঙ্গিতে? আমেরিকার ইঙ্গিতে, যে আমেরিকাকে আমরা আফগানিস্তানে পরাজিত করেছে আমাদের ভাইয়েরা। কার ইঙ্গিতে? ওই ভারতের ইঙ্গিতে, যেই ভারতকে বাংলার জমিনে পরাজিত করা হয়েছে। আপনারা প্রভুত্ব করেছেন যাদের, সেই প্রভুদের গর্দান আল্লাহ ভেঙে দিয়েছেন। পরাজিত প্রভুদের কোনো আর নতুন করে প্রভুত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না কখনো। 3 নম্বর কথা হলো, 5 আগস্ট শুধু ফ্যাসিজম মুক্ত হয়নি, একই সাথে এই দেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি দুটো বিষয়। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আওয়ামী লীগের আমলে একভাবে ছিল, একভাবে ফাংশন করত, কিন্তু ভারত বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পরে নতুন করে তারা ফাংশন করতে শুরু করেছে। তারা কিছু গুপ্ত হাতকে তারা ব্যবহার করতেছে। আপনাদেরকে সাবধান করে দিচ্ছে, ভারতের দালালি বন্ধ করুন। রাজনৈতিক ব্যানারে যারা ক্ষমতা আসতে চান তাদের মধ্যে ইসলামপন্থীদের একটি অংশ আমাদের মধ্যে, বিভিন্ন বাহিনীর মধ্যে ভারতের সাথে রয়ের সাথে যোগাযোগ রয়েছে। বন্ধ করেন রয়ের সাথে যোগাযোগ, লাভ হবে না। রয়ের সাথে যোগাযোগ রাখবেন, ভারতের সাথে যোগাযোগ রাখবেন। আরেকটা 5 আগস্ট ঘুরে যাবে ইনশাআল্লাহ। আগস্টে আরেকটা মুহররম বিপ্লব ঘটবে, আরেকটা জুলাই বিপ্লব ঘটবে। সুতরাং এখন আমরা পুরোপুরি ভারতীয় আধিপত্য থেকে মুক্ত হয়নি। এটা একটা। আধিপত্যবাদের দ্বিতীয় সমস্যা হলো, আমরা দেখলাম ভারত সাময়িক পরাজিত হয়েছে। ভারতের আধিপত্যবাদের জায়গায় নতুন করে পশ্চিমা আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং জাতিসংঘের শান্তি মিশন বাংলাদেশে যেটা প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা হচ্ছে বিগত 1 বছর ধরে এই নতুন দালাল এনজিও সরকার, যারা অনেকগুলো এজেন্ডা ইতিমধ্যে নিয়ে আসতে চেয়েছে বাংলার জমিনে। ভারতের যেমন এজেন্ডা বাস্তবায়িত হতে দেওয়া যায়নি কত দিনে, আগামী দিনেও আমরা পাশ্চাত্যের এলজিবিটি সহ, সমকামিতা সহ, জিও পলিটিক্সের বাংলাদেশে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা সহ কোনো রকমের চক্রান্ত করতে আমরা দেব না কোনোদিন। আমরা একই সাথে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, একই সাথে পাশ্চাত্য সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে। 4 নম্বর কথা, আমরা এখানে আবেদন নিবেদন করার জন্য আসি নাই। ইসলামপন্থীদেরকে জায়গা দিতে হবে। আমাদেরকে জঙ্গি জঙ্গি বলবেন না, আমাদেরকে মামলা দিবেন না, আমাদেরকে একটু সুযোগ দেন। আমরা ক্ষমতায় যেতে চাই, প্রশাসনে যেতে চাই, আমাদের সাথে ডায়লগ করুন। আপনাদের কাছে কোনো আবেদন নিবেদন করব না। এই দেশে ইসলাম তার পথ আল্লাহর পরিকল্পনার সাথে নিয়ে আমরা আমাদের পথ করে নেব ইনশাআল্লাহ আজিজ। আগামী দিনের বাংলাদেশে যারা ক্ষমতা আসতে স্বপ্ন দেখেন, বিএনপিকে বলছি, জামাত শিবিরকে বলতেছি, এনসিপিকে বলতে চাই, কিংবা যারা চাচ্ছেন নির্বাচন না হোক আর সরকার দীর্ঘ আরো সময় থাকুক, আপনাদের সকল পক্ষকে আমরা বলে দিচ্ছি, নতুন বাংলাদেশের বিনির্মাণে প্রত্যেকটা দপ্তরে সেটা চাই ধর্ম হোক, সংস্কৃতি হোক, শিক্ষা হোক, অর্থনীতি হোক, প্রত্যেকটা দপ্তরে ইসলামপন্থীদের কন্ট্রিবিউশন পার্টিসিপেট থাকতে হবে। আমরা আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের স্কিল দিয়ে কিভাবে এদেশ করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। নিরাপত্তা আমাদেরকে যে কোনো মন্ত্রণালয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে নিরাপত্তা কাকে বলে 48 ঘন্টার মধ্যে আমাদের প্রজন্ম বাংলাদেশে সেই নিরাপত্তা কায়েম করে দেখিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। অর্থ মন্ত্রণালয়ে গেলে যাকাত সিস্টেম কায়েম করে এই জাতিকে 2 বছরের মাথায় কিভাবে দারিদ্র্যমুক্ত করতে হয় সেই স্কিল আমাদের রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে কিভাবে আমেরিকার চোখে চোখ রেখে, ভারতের চোখে চোখ রেখে মুসলিম উম্মার সাথে সম্পর্ক ডেভেলপ করে এবং কাউন্টার অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ডেভেলপ করে বিভিন্ন দেশের একটা ব্যালেন্স পলিসি করে, সুপার ব্যালেন্স এই ফরেন পলিসি করে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় করতে হয়
হয় সেটা আমাদের জানা আছে। আপনারা মনে করবেন না আমরা কিছু জঙ্গি ফঙ্গি এখানে একত্রিত হয়েছি, কিছু মোল্লার হুজুর একত্রিত হয়েছি। যারা আমরা আজকে এখানে এসেছি তারা আগামী দিনের বাংলাদেশের কারিগর ইনশাআল্লাহ আজিজ। হয়তো ইসলামকে স্পেস দিবেন, ইসলামকে স্পেস দিবেন। ডক্টর ইউনূসকে বলতেছি, যে কয়েকদিন আছেন, এনসিপিকে বলতেছি, বিএনপিকে বলতে চাই, অন্যান্য দলগুলোকে, হয়তো ইসলামকে স্পেস দিবেন, আর না হয় আল্লাহর কসম খেয়ে বলতেছি সেই স্পেস সেই সুযোগ আমরা করে নেব ইনশাআল্লাহ। ইসলাম এদেশে কারো করুণার উপর আসে নাই, এদেশের উন্নয়নের জন্য, এদেশের অগ্রগতির জন্য ইসলামের কোনো বিকল্প নেই। বিগত 1 বছর আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা শরীয়ত প্রতিষ্ঠার দাবি দিই নাই, কিন্তু বিগত 1 বছর শরীয়ত আপনারা প্রতিষ্ঠা করেন নাই, ইনসাফও প্রতিষ্ঠা করতে পারেন নাই, শরীয়ত প্রতিষ্ঠা করেন নাই, সেজন্য আপনারা এই দেশকে আপনারা দুর্নীতিমুক্ত করতে পারেন নাই, শরীয়ত প্রতিষ্ঠা করেন নাই, সেজন্য এই দেশকে আপনারা আধিপত্যবাদ থেকে মুক্ত করতে পারেন নাই। আমাদের লড়াই আগামী দিন সুদূর প্রসারী সেই শরীয়ত প্রতিষ্ঠার লড়াই হবে ইনশাআল্লাহ। শরীয়ত আমাদের স্মার্ট একটা এজেন্ডা। ডক্টর ইউনূস সাহেব আজকে জুলাই বিপ্লবের ঘোষণা দিবেন। আমি আবহাওয়া তৌহিদ জনতা থেকে বলছি, আপনারা সেই জুলাই বিপ্লবের ঘোষণা দিকে লক্ষ্য করবেন। এই দেশে কোরআন সুন্নাহ কোনো মুখাপেক্ষী নয় কারো ঘোষণাপত্রের। যদি এই ঘোষণাপত্রে কোরআনকে যদি অ্যাভয়েড করা হয়, আবহাওয়া তৌহিদ জনতার চেতনাকে যদি অ্যাভয়েড করা হয়, জিয়াউর রহমান কথা মনে রাখবেন, তিনি আগস্ট বিপ্লবের পরে ৭৫ সালের আগস্ট বিপ্লবের পরে জনগণের পালস তিনি বুঝতে পেরেছিলেন। এই জন্য তিনি সংবিধানের সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বের বিশ্বাস, এদের ঘোষণা দিয়েছেন। আপনারা আজকে নাকি ঘোষণাপত্র দিবেন, আমরা পর্যবেক্ষণ রাখবো। আপনারা সকলেই এই ঘোষণাপত্রকে পর্যবেক্ষণ রাখবেন। যদি এই ঘোষণাপত্রে আমার মহান রবকে, যিনি একমাত্র তার কৃপার মাধ্যমে আমাদের জাতিকে ফেরান মুক্ত করেছেন, যদি রবের জায়গা যদি সেখানে না থাকে, তাহলে মনে করবেন আজকে নতুন করে আরেকটা সংগ্রাম আমরা নেমে পড়বো ইনশাআল্লাহ। এদেশের তৌহিদ জনতার চেতনাকে বাদ দিয়ে কোন ঘোষণাপত্র চলবে, কোন ঘোষণাপত্র চলবে না। ধন্যবাদ সকলকে। আমরা একটা র্যালি বের করবো, এই র্যালির নাম হবে নাসরুম মিনাল্লাহ। বলুন সবাই, নাসরুম মিনাল্লাহ। এই ক্রেডিট কার? এই ক্রেডিট কার একমাত্র, নাকি মাস্টারমাইন্ডের ক্রেডিট? মাস্টারমাইন্ড কে? আল্লাহ। তাকবীরের ধ্বনি তুলে তুলে আমরা প্রেস ক্লাবে গিয়ে আমাদের সমাবেশ শেষ করবো, এবং এই র্যালির নাম হবে নাসরুম মিনাল্লাহ। এই র্যালি হবে